নমস্কার, আমি সুনিপা। আমার সুনিপা লাইভ অ্যাস্ট্রো চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আমি একজন সাধারণ গৃহবধূ। আমি সেই হিসেবে অ্যাস্ট্রো নিয়ে ভীষণ কিছু বলে ফেলবো, ভীষণ কিছু করে ফেলবো সেটা নয়। আমি আজ 4-5 বছর ধরে বিভিন্ন ধর্মগ্রন্থ, যেমন বেদের বিভিন্ন পাঠ, শিব পুরাণ, বিভিন্ন পুরাণ গ্রন্থগুলো থেকে কিছু কিছু জিনিস, রেমেডি, যেগুলো আমরা সব সময় আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেই সব জিনিসগুলো নিয়ে আমি অনেক দিন ধরেই করছি এবং এগুলো আমার নিজের উপরেই করা। সেই রেমেডিগুলো আপনাদের বলবো এবং যে রেমেডিগুলো খুব সহজ, আপনারা করতে পারবেন, সেই রেমেডিগুলোই আপনাদের বলবো। তো প্রথমেই ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্ব শত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি যদি একবার অন্তত বলেন সারাদিনে, আপনার মধ্যে সেই এনার্জিটাই চলে আসবে। আচ্ছা, এবার মন্ত্র বিষয়ে আমি পরে বলবো। এবং আমাদের ঋগ্বেদের যে সমস্ত মন্ত্র, স্কন্দ পুরাণের মন্ত্র, শিব পুরাণের মন্ত্র, সেই মন্ত্রগুলো মানুষের কীভাবে উপকার করে, কাজে দেয়, সেগুলো আমি বলবো। কিন্তু আজকের বিষয় সেটা নয়। আজকের বিষয় হলো, আমাদের সবার প্রথমেই ঘুম থেকে উঠলেই মনে হয় এই আজকে আমাদের এই শরীর খারাপ হচ্ছে, কালকে আমাদের ওই শরীর খারাপ হচ্ছে, মানে রোগ ভোগ বিষয়, অসুখ, ডিজিজ। তো এই বিষয়ে আমি কিছু রেমেডি আপনাদের বলবো, সেটা আপনারা করতে পারেন, খুব সহজ। আপনারা সবাই বাড়ির নিজেদের ঘরের দিকে খেয়াল করুন, দেখুন আপনাদের মেডিসিনগুলো কিভাবে রয়েছে। যে কোনো মেডিসিন, লিকুইড হতে পারে, ক্যাপসুল হতে পারে, ট্যাবলেট হতে পারে, কিভাবে রেখেছেন সেগুলোকে, সেটা একবার দেখুন। যদি মেডিসিনগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে, তাহলে ইমিডিয়েট সেগুলোকে এক জায়গায় করুন এবং একটি ঢাকনাওয়ালা বাক্সে মেডিসিনগুলোকে রাখুন। কারণ মেডিসিন কখনোই ঘরের এদিক ওদিকে ছড়িয়ে রাখতে দেবেন না। এতে আপনার নেগেটিভ এনার্জি শরীরে বেড়ে যাবে, মানসিকতাও খারাপ হয়ে যাবে। মেডিসিন সবসময় একটি বন্ধওয়ালা কোটোতে রাখুন। কোটোটা রং চং লাল, নীল, হলুদ এরকম কালার যেন না হয়। মেডিসিনের বাক্সটা হবে সাদা রঙের এবং ঢাকনা বন্ধওয়ালা, প্লাস্টিকের সাদা ঢাকনা বন্ধওয়ালা বাক্স আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, তার মধ্যে রাখবেন। আর যেগুলো লিকুইড মেডিসিন, সেগুলোও আপনারা ওই বাক্সের আশেপাশেই রাখবেন। কিন্তু কথা যেটা হলো, ভালো করে লক্ষ্য করে দেখুন মেডিসিনের বাক্সগুলো আপনারা কোথায় রেখেছেন, ঘরের কোন দিকে রেখেছেন। মেডিসিনের বাক্সগুলো যদি ঘরের পশ্চিম দিকে থাকে, আপনারা জানেন পশ্চিম দিকে যে কোনো জিনিস রাখলে সেটা দ্বিগুণ হয়ে আসে। এটা আমাদের বেদেই বলছে এবং এটা অথর্ব বেদেই বলা আছে, পশ্চিম দিকের কোনো জিনিস আপনাদের দ্বিগুণ হয়ে আসে। অতএব মেডিসিনের বাক্স পশ্চিম দিকে রাখা যাবে না। মেডিসিনের বাক্স উত্তর দিকে তো নয়, দক্ষিণ দিকে তো নয়, মেডিসিনের বাক্স উত্তর দিকে রাখুন অথবা উত্তর পূর্ব দিকে রাখুন। উত্তর মানে যেটাকে বলে নর্থ, আর উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট। ঘরের দেখুন নর্থ কোন দিকে। আপনি যদি নিজে বুঝতে না পারেন, ফ্ল্যাটে থাকেন, যে আমি কোন দিকে বুঝতে পারছি না, তাহলে আপনার মোবাইলে প্লে স্টোরে যান, সেখানে কম্পাস বলে একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে নিন বা কাউকে দিয়ে করিনি, ওটা খুললেই আপনি দেখতে পাবেন আপনার ঘরের কোনটা নর্থ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা সাউথ, বা কোনটা নর্থ ইস্ট, কোনটা সাউথ ওয়েস্ট, এগুলো কম্পাস দেখিয়ে দেবে। তো মেডিসিনের বাক্স আপনি ঘরের উত্তর দিকে রাখুন অথবা উত্তর পূর্ব দিকে রাখুন। লিকুইড মেডিসিনগুলো ঠিক ওই জায়গাতেই রাখুন। তার কারণ বলছি, কারণটা আপনাদের জেনে রাখা দরকার। আমাদের পৃথিবীর সব থেকে পাওয়ারফুল দিক হলো নর্থ, এবং নর্থ থেকে আমরা সব থেকে বেশি পজিটিভ এনার্জি পাই, সেটা পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক। দেখুন, আপনি একবার একটু চিন্তা করে দেখুন, আমাদের
শিবপুরাণে বলা হয়েছে যে আমাদের সব থেকে বড় চিকিৎসক হলো স্বয়ং ভোলেনাথ, এবং তার বাস কোথায় দেখুন, উত্তরে হিমালয়, তারপরে মানস সরোবর, সেখানে তার বাস। হিমালয় কোন দিকে আপনারা জানেন, হিমালয় আমাদের উত্তর দিকে। আরও দেখুন, শিব ভোলে বাবা ওনার যে মন্দিরগুলো, বেশিরভাগ মন্দিরগুলো দেখবেন পাহাড়ে এবং নর্থ সাইডে। তুঙ্গনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ, বিভিন্ন যে মেন মেন মন্দিরগুলো দেখবেন নর্থ সাইডে, পাহাড়ের ওপরে। নর্থ সাইডে হওয়ার কারণ হলো, তারপর আরেকটি আছে পশুপতিনাথ, যেটাও নর্থে। আপনি দেখবেন যে কোনো পজিটিভ ঊর্জা বা পজিটিভ এনার্জি আমরা সবসময় নর্থ থেকে পাই। ইস্ট থেকে পাই তার কারণ ইস্টে সূর্যদেব উদিত হন, ইস্ট থেকে পাওয়ারই কথা, কিন্তু সেই এনার্জি কিন্তু ইস্ট থেকে আমরা পাই না, যেটা আমরা নর্থ থেকে পাই। এবং নর্থে কিন্তু দুটো এনার্জি আছে, নেগেটিভও আছে, পজিটিভও আছে। তাহলে আপনাকে করতে হবে কি, কিভাবে পজিটিভ এনার্জিটা আপনার শরীরে থাকবে এবং মেডিসিনগুলো আপনার শরীরে পজিটিভ হয়ে কাজ করবে, কোনো নেগেটিভ এনার্জি দেবে না। তো মেডিসিন যদি আপনি এভাবে ছড়িয়ে রাখেন, ঢাকনা বন্ধওয়ালা বাক্সে না রাখেন, আপনাদের এর থেকে ক্ষতি বেশি হবে। ঢাকনা বন্ধওয়ালা বাক্সগুলো সাদা রঙের পাওয়া যায়, সাদা হোয়াইট, তার মধ্যে মেডিসিনগুলো রাখুন। আরেকটা কথা বলে দিই, নর্থ কেন বলছি, আপনারা একবার চিন্তা করুন, আমাদের যত আয়ুর্বেদিক ভেষজ বা মহা ঔষধি, যেগুলো আমাকে বলি ঔষধি বৃক্ষ, ঔষধি গাছ, মহা ঔষধি গাছ, সেগুলো কিন্তু আমরা হিমালয়ের পাদদেশ অঞ্চল থেকেই পাই, এবং সেটা উত্তরে। এটা গেল। আরেকটা গল্প বলি, আপনারা সবাই জানেন গণেশজির গল্প। যখন মহাদেব গণেশজির মাথা কেটে দিয়েছিলেন, ওনার যারা আছেন নন্দী, ভিঙ্গি, এদেরকে বলেছিলেন যে উত্তর দিকে শোয়া আছে এমন হস্তির মাথা কেটে আনো। কেন বলেছিলেন উত্তর দিকের হস্তির মাথা? কেন বললেন না পূর্ব দিকে শোয়া আছে, দক্ষিণ দিকে শোয়া আছে, এরকম হস্তির মাথা কেটে আনো? উত্তর দিকে বলেছেন কারণ গণেশজি হচ্ছেন প্রচণ্ড পজিটিভ এনার্জির দেবতা, বুদ্ধির দেবতা। ওনার মধ্যে গণেশজির মন্ত্র পাঠ করা মানে আপনার শরীরে পজিটিভ এনার্জি আসবে, ভীষণভাবে আসবে, এবং গণেশজির পুজো করলেও সেটা আসে। তো কথাটা কি হলো, যে তাহলে উনি উত্তর দিক থেকে কেন বলেছেন, এবং উত্তর দিকের হাতির মাথায় কেটে এনে গণেশজিকে দেওয়া হয়েছিল। যেহেতু উত্তর দিকে শুলে তার পজিটিভ এনার্জি বেড়ে যায়, সেই জন্য রাত্রিবেলা যেহেতু আমাদের অক্সিজেন কম থাকে, সূর্যের আলো থাকে না, তখন কিন্তু নেগেটিভ এনার্জি বেশি কাজ করে। এই জন্য উত্তর দিকে মাথা দিয়ে রাত্রে শুতে বারণ করে, শোবেন না রাত্রে উত্তর দিকে মাথা দিয়ে, অক্সিজেনের অভাব হয় এবং নেগেটিভ এনার্জি ভীষণ কাজ করে। আমাদের ওয়ার্ল্ডে কিন্তু দুটো এনার্জি ভীষণভাবে কাজ করে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। অতএব নর্থ সাইডে মেডিসিন রাখার কিন্তু এটাও একটা কারণ। আপনারা ঠিক ওরমভাবে কোটে। এবং আরেকটি কথা বলবো, যেটা হলো কারোর মেডিসিন কারোর একসঙ্গে বাক্সে রাখবেন না। আপনার ওয়াইফেরটা আলাদা রাখুন, আপনারটা আলাদা রাখুন, বা আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকলে বা আপনার সন্তান থাকলে তার মেডিসিন বাক্স আলাদা করুন। কারোর মেডিসিন কারোর বাক্সে রাখবেন না, এতে আপনাদের প্রত্যেকের এনার্জি লস হবে এবং ওই মেডিসিন আপনার শরীরে কাজ করতে কিন্তু অক্ষম হবে, অনেক দেরিতে কাজ হবে, ডিলে করে কাজ হবে। আপনারা ভাবেন আমরা তো ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না কেন? এটার কারণও কিন্তু এটা একটা, মেডিসিনগুলো যারটা তার বাক্সে আলাদা আলাদা করে রাখুন। আমি আবার বলছি, আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি জ্যোতিষ সম্পর্কে আপনাদের কিছু বলবো না। আমি কিছু রেমেডি বলবো যেগুলোতে আপনাদের ভালো হবে, এবং সেগুলো আমি নিজেও করি। আমার বাড়িতেও কিন্তু, আমি একটি নতুন ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের আর আমার বাচ্চার মেডিসিনের বাক্স আলাদা, এবং 3টেই উত্তর দিকে রাখা থাকে, লিকুইড ওষুধও ওদিকেই রাখা থাকে। আপনি করে দেখুন, এটা আমি করোনার সময় থেকে করছি।
সত্যি বলছি, বিশাল বড় বিপদ কিন্তু আমাদের হয়নি। হ্যাঁ, বলতে পারেন ছোটোখাটো রোগ ভোগ এটা তো মানুষের হবেই, কিন্তু ওষুধে কাজ হচ্ছে। অনেক সময় অনেকে বলে কি এত ওষুধ খাচ্ছি আমার কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, ওষুধের পরে ওষুধ খেয়ে যাচ্ছি। সবার প্রধান কারণ এইটা। হ্যাঁ, ওষুধের বাক্স কিন্তু কখনো পূর্ব দিকে রাখবেন না, দক্ষিণ দিকে রাখবেন না। ওষুধের বাক্স রাখুন পশ্চিম দিকেও রাখবেন না, রাখুন উত্তর পূর্ব, মানে যেটাকে আমরা বলি নর্থ ইস্ট অথবা নর্থ রাখুন। দেখুন আপনার ওই মেডিসিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আমি অথর্ববেদের আরও কিছু মন্ত্র আপনাদের দেব, সেটা আগামী এপিসোডে বলবো। সেই মন্ত্রগুলো সারাদিনে একবার, যে কোনো একটি মন্ত্র, আমি অনেকগুলো মন্ত্র বলবো, তার মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই বলবেন। একটি মন্ত্র, জানেন তো আমাদের পুরাণ গ্রন্থগুলিতে, বিভিন্ন গ্রন্থগুলিতে, অথর্ববেদে, যজুর্বেদে, সেখানে কিন্তু সেই হিসেবে মানে খুব মেডিসিনের ব্যবহার লোকেরা জানতো না, সে সময় করতো না। তারা বিভিন্ন মন্ত্র ব্যবহার করতো, যে মন্ত্রগুলো আজ আমরা সবাই ভুলে গেছি, কেউ জানিই না। আপনারা জানলে খুব অবাক হবেন, মেডিসিন খাওয়ার সময় একটি মন্ত্র আছে যেটা ভীষণ অচুক, এবং এখনও আমাদের যারা এইসব বেদ নিয়ে, পুরাণ নিয়ে গবেষণা করেন, তারা এই মন্ত্রগুলো কিন্তু বলেন এবং তাদের উপকারও হয়েছে। নিয়মিত রূপে বলতে হবে। আপনি আজকে বললেন, 10 দিন বললেন না, তা করলে হবে না। ওষুধ, মেডিসিনটা যখন খাবেন, খাওয়ার আগে মন্ত্রটা বলবেন, তারপর আপনি মেডিসিনটা খাবেন। দেখুন যদি উপকার না হয়েছে তখন বলবেন, কিন্তু এটা করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে। একদিন করলাম 7 দিন বন্ধ দিলাম, তাহলে কিন্তু হবে না। তো মন্ত্রগুলো আমি কাল বলবো, এবং কিছু মেডিসিন প্লান্টের কথা বলবো, যেগুলো আপনার বাড়ির নর্থ সাইডে বা সাউথ সাইডে আপনি রাখতে পারবেন। মেডিসিন প্লান্ট যেগুলো খুব খুব ইউজুয়ালি আমরা ব্যবহার করি, এবং আমি জানি আমাদের অনেকের বাড়িতে আছে, আবার অনেকের বাড়িতে নেই, তারা জানে না। কিন্তু প্লান্টগুলো ভীষণ ভালো, ভীষণ এনার্জেটিক, আপনাকে পজিটিভ এনার্জি দেবে। তো সেগুলোর বিষয়ে কালকে বলবো। আজকে শুধু এইটুকু রেমেডি করুন। আপনার বাড়িতে মেডিসিনের যে সমস্ত বক্স আছে, যার মধ্যে মেডিসিন রাখেন, যদি কালারিং থাকে, রেড থাকে, ইয়েলো থাকে, যে কোনো কালার থাকে, ইমিডিয়েট সেটা চেঞ্জ করুন। সাদা বক্সে মেডিসিন রাখুন, হোয়াইট বক্সে মেডিসিন রাখুন, এবং মেডিসিনগুলো নর্থ সাইডে রাখুন অথবা নর্থ ইস্টে রাখুন, উত্তর বা উত্তর পূর্ব দিকে। আপনি আজ থেকেই রাখা শুরু করুন, দেখুন কি উপকার হয়। বুঝতে পারবেন, আপনারা কিছুদিন রাখার পর থেকে বুঝতে পারবেন। অনেকে দেখছেন কমছে না, ব্যথা, শরীরে ব্যথা বিষয়ে আমি কিছু টিপস দেব, খুব সহজ। আমি বলবো এই কথাগুলো, এপিসোডগুলো 5-6টা এপিসোড লাগবে আপনাদের এগুলো বলতে। এটা দিয়ে প্রথমেই শুরু করলাম, তার কারণ আমাদের প্রত্যেকেই আমরা রোগ ভোগে জর্জরিত, একটা ছাড়ে একটা হয়, একটা ছাড়ে একটা হয়, খুব স্বাভাবিক। সকালে উঠে যাদের ঠান্ডা, এসিতে কাজ করতে হয়, ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা। আগেকার দিনে ঋষিমুনিরা, লেখা আছে, তারা হিমালয়ের বিভিন্ন জায়গায় তপস্যায় রত থাকতেন, কিন্তু তাদের কখনো ঠান্ডা লাগে না। তার কারণ কি জানেন? তার তখনকার দিনের কথা বলছি, এখনকার দিনে ঋষিমুনিরা থাকেন, তখন বইতে লেখা আছে তারা সকালে, প্রত্যেকদিন সকালে উঠে 2টো লবঙ্গ, সামান্য কয়েকটা টুকরো আদা আর কয়েকটা টুকরো দারচিনি, এটা গরম জলে ফুটিয়ে সেই জলটা খেতেন। তাতে আপনার সারা জীবনে যে কফ, ঠান্ডা লাগা, এটা নিত্য করতে হবে। আপনি একদিন করলেন, তারপরে 7 দিন ছেড়ে দিলেন, তাতে কিন্তু হবে না। কি বলেছি? 2টো লবঙ্গ, ঠিক দুটো লবঙ্গ, এবং ফুল থাকতে হবে। লবঙ্গটার মাথার উপর দেখবেন গোল একটা ফুল আছে, ওটা থাকতে হবে। 2টো লবঙ্গ, সামান্য কিছু দারচিনি, আর কয়েক টুকরো আদা, এটাকে থেতো করে নেবেন, জলে ফুটিয়ে নেবেন। নিয়ে এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে ছোট্ট হাফ কাপ ফুটিয়ে নিয়ে এটাকে খান। যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে, যাদের অল্পতেই সেলেসটা বসে যায়, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। এবং এটা আমাদের অথর্ববেদের
সকালবেলার কিছু ওষুধের কথা লেখা আছে, যেগুলো খেলে আমাদের শরীর ঝরঝরে থাকে, সারাদিন ক্লান্তি আসে না। আপনাদের বলবো, আরও অনেক কিছু বলবো, আপনারা শুনবেন, ভাল লাগবে। দেখবেন আমাদের বাড়িতেই আমাদের বিভিন্ন রেমেডি রয়েছে, আমরা জানি না। আমি এগুলো নিয়ে অনেক দিন করোনার সময় থেকেই করছি। অনলাইনে বিভিন্ন ক্লাস আমি করেছি, বিভিন্ন যারা পুরাণ সম্পর্কে আইডিয়া দেন, যারা বাস্তুশাস্ত্র সম্পর্কে আইডিয়া দেন। আমি কিন্তু ওই অ্যাস্ট্রোলজার না যে গ্রহ নক্ষত্র এসব আমি বলে দেবো, আমি সেগুলো নিয়ে করি না, করছিও না। আমি ছোট্ট ছোট্ট কিছু রেমেডি দেব, যেগুলো আপনারা করবেন, দেখবেন ভালো থাকবেন। এবং কিছু লোকের ভালো থাকার জন্যই আমার এগুলো করা, যেহেতু আমি নিজে এটা করি। আমার সকাল 6টার মধ্যে আমার ছেলে স্কুলে চলে যায়, আমি 5:30টায় উঠে পড়ি। উঠেই আমার প্রথম কাজ হলো ওই চাটা খাওয়া, তারপর আমি 1 কাপ গ্রিন টি খাই। আগে গ্রিন টি খেতাম না, আগে প্লেন লিকার খেতাম, কিন্তু এখন গ্রিন টি খাই। গ্রিন টিটা খাওয়ার পরে দেখেছি শরীরের যে ক্লান্তিটা, ঘুম থেকে উঠে এসিতে থাকলে শরীরের মধ্যে একটা ক্লান্তি হয়, সেটা কিন্তু অনেকটা কমে যায়। অতএব আপনাদের বেশ কিছু রেমেডি আমি দেব, যেগুলো আপনারা করবেন। ওষুধের যে রেমেডিটার কথা বললাম, মেডিসিনের, ইমিডিয়েট বাক্সের কালার চেঞ্জ করুন। যাদের আছে, যারা সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখেন, তারা চেঞ্জ করুন, একটি বাক্সে রাখুন এবং প্রত্যেকের আলাদা আলাদা বাক্স করুন, করে এক জায়গায় রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাক্সটা আলাদা করুন। এর ওষুধ ওর মধ্যে ঢুকিয়ে দেবেন না। আর লিকুইড ওষুধগুলো ওখানে রাখার চেষ্টা করুন, নর্থে অথবা নর্থ ইস্টে, উত্তর অথবা উত্তর পূর্ব দিকে। আপনি করে দেখুন, কিছুদিন পরে বুঝতে পারবেন যে ওষুধে আমার খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। ধরুন আপনার 4-5 দিন ধরে কাশি সর্দি কমছে না, আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন কমছে না। আপনি দেখুন আপনার হয়তো ওষুধ ওখানে রাখাই নেই, কাশির ওষুধ খেয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন, কাশির ওষুধ খেয়ে টিভির সামনে রেখে দিয়েছেন, খেয়ে শোকেসের ওপর রেখে দিয়েছেন। এতে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি প্রচণ্ড বাড়ছে এবং পজিটিভ এনার্জি মেডিসিনের যেটা, সেটা আপনার মধ্যে ঢুকছে কম। এতে কি হচ্ছে, কোনো রোগ তাড়াতাড়ি সারছে না। আর কিছু মন্ত্র আমি বলবো, সেগুলো আপনারা যে কোনো একটা মন্ত্র সকালে উঠে বলবেন, খুব ছোট ছোট মন্ত্র। মেডিসিন খাওয়ার যে মন্ত্রটা, সেই মন্ত্রটা বললে খুব ভালো হয়, এবং আমি এটা অনেকদিন ধরে করছি। প্রথম আমি জানি আমার করোনার আগে ডায়াবেটিস ভীষণ পরিমাণে বেড়ে গেছিলো, কমছিল না। করোনার ভ্যাকসিন নেওয়ার পর আমি ভালো ছিলাম। ওই মন্ত্রটা আমি প্রতিদিন বলতাম। মন্ত্রটা আমি অনলাইনে যেখানে ক্লাস করেছিলাম, আমি সেখান থেকে দেখেছিলাম ওই মন্ত্রটা, এবং স্যার বলেছিলেন যে এটা মেডিসিন খাওয়ার সময়, যে কোনো মেডিসিন খাওয়ার সময় বলুন, অথবা সকালে ঘুম থেকে উঠেই একবার বলে নিন। এটা আমি পরের এপিসোডে বলবো। আজকের মতো এইটুকু। মেডিসিনের বাক্সটা আপনারা ঠিক জায়গায় রাখুন। আবার বলছি, নর্থ বা নর্থ ইস্ট, উত্তর অথবা উত্তর পূর্ব দিকে, মানে কোণাটায়, নট পূর্ব দিক। আপনারা আপনাদের মোবাইলে একটা কম্পাস অ্যাপ ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। খুব সহজেই আপনারা বুঝে যাবেন আপনার বাড়ির নর্থ আর নর্থ ইস্ট কোন দিকে, বা ফ্ল্যাটের মেডিসিনের বাক্স সেখানে রাখুন। তো আজকের মতো নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নেক্সট এপিসোডে আপনাদের প্ল্যান্ট এবং মন্ত্রগুলো সম্বন্ধে বলবো। সো থ্যাংক ইউ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার করবেন, তাহলে আপনাদের মতো আরও কিছু লোকের কাছে জিনিসগুলো যাবে, যারা এই বেসিক জিনিসগুলো জানেন না। আমার আর কোনো উদ্দেশ্য নেই, সাধারণ অনেকেই জানেন না, তারা এগুলো করেন, যদি একটু কিছু উপকার হয় সেটাই অনেক লাভ। সো থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে দেখা হবে।